রাশিয়ার ভূখণ্ডের ভেতরে ঢুকে ইউক্রেনের হামলার কড়া জবাব দিয়েছে রাশিয়া। এর আগেই কিন্তু রাশিয়াকে চমকে দিয়েছে তাদের ভূখণ্ডের ভেতরে অন্তত 10 কিলোমিটার অগ্রসর হয়ে, এবং ইউক্রেনীয় সেনারা এটি করে দেখিয়েছে। 2.5 বছরের যুদ্ধে রাশিয়ায় ইউক্রেনের এটি সবচেয়ে বড় হামলা ছিল। এমন পরিস্থিতিতে কড়া জবাব দেওয়ার প্রস্তুতিও নিয়েছে রাশিয়া। ইউক্রেনের হামলার মুখে গত 10 আগস্ট ইউক্রেন সীমান্ত লাগোয়া 3টি অঞ্চলে বড় ধরনের হামলা শুরু করে মস্কো। এই হামলাকে তারা সন্ত্রাস বিরোধী অভিযান হিসেবে বর্ণনা করছে। বাড়তি সেনা মোতায়েন ও স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়ার পরও ইউক্রেনীয় সেনাদের অগ্রসর হওয়া ঠেকাতে পারেনি রুশ বাহিনী। এই জন্য ইউক্রেনীয় বাহিনীকে মোকাবেলায় কুর্স্ক অঞ্চল ছাড়াও বেলগরদ ও ব্রায়ানস্ক অঞ্চলে সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করেছে রাশিয়া। রাশিয়ার আইন অনুযায়ী সন্ত্রাস বিরোধী অভিযানের সময় দেশটির সামরিক ও নিরাপত্তা বাহিনী বিশেষ ধরনের ক্ষমতা পায়। সন্ত্রাস বিরোধী অভিযান ঘোষণা করায় এসব অঞ্চলে বাড়তি সেনা এবং সামরিক সরঞ্জাম পাঠানো হয়েছে। ইউক্রেনীয় সেনাদের আরও অগ্রসর হওয়া ঠেকাতে অতিরিক্ত ট্যাঙ্ক, কামান, রকেট লঞ্চার ছাড়াও বিমান বাহিনীর বিশেষ ইউনিটও মোতায়েন করা হয়েছে। বিশেষ অভিযানের জন্য এই 3 অঞ্চলের বাসিন্দাদের চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এছাড়া জায়গায় জায়গায় বসানো হয়েছে তল্লাশি চৌকি। সামরিক স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া এসব অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ স্থানেও সরিয়ে নেওয়া হচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গত 9 আগস্ট বিবৃতিতে জানায়, রুশ বাহিনীর পাল্টা হামলায় এর আগের 24 ঘণ্টায় ইউক্রেনের 280 জনের বেশি সেনা নিহত হয়েছেন। এর আগে রাশিয়া জানিয়েছিল যে ট্যাঙ্ক, সাঁজোয়া যান সহ ইউক্রেনের প্রায় 1000 সেনা রাশিয়ায় অনুপ্রবেশ করেছেন। গত 10 আগস্ট রাশিয়ার সেনাবাহিনী জানায় যে ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে তাদের সেনাদের লড়াই অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী 5 দিনে রাশিয়ার ভেতরে 10 কিলোমিটার বেশি অগ্রসর হয়েছে ইউক্রেনীয় বাহিনী। বিভিন্ন স্থানে তারা হামলা চালাচ্ছে। এই অঞ্চলটিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কুর্স্ক অঞ্চলের এক বাসিন্দা রয়টার্সকে বলেন যে এটা ভয়ানক, তারা এখন তাদের ওপরেই বোমা হামলা চালাচ্ছে। সেখানকার এক নারী বাসিন্দা বলেন যে যুদ্ধ এবার তাদের দুয়ারে এসেই হাজির হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে কুর্স্কের সড়কে রাশিয়ার অন্তত 15টি সামরিক যান ধ্বংস হয়ে পড়ে রয়েছে। সামরিক যানগুলোতে হতাহত রুশ সেনাদেরও দেখা যায়, কিন্তু তাতেও কুর্স্ক অঞ্চলে হামলা অব্যাহত রেখেছে ইউক্রেনীয় বাহিনী। রাশিয়ার কয়েক ডজন সেনাকে প্রশিক্ষণ দিয়েছে ইরান। তাদের স্বল্প পাল্লার ফাথ 360 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহারের প্রশিক্ষণও দেওয়া হয়েছে। ইউরোপীয় গোয়েন্দাদের 2টি সূত্র রয়টার্সকে এই কথা জানিয়েছে। ওই সূত্র আরও জানিয়েছে, তাদের ধারণা যে অবিলম্বে রাশিয়াকে কয়েকশো স্যাটেলাইট চালিত অস্ত্র দিতে যাচ্ছে ইরান, আর এসব অস্ত্র ইউক্রেনে চলমান যুদ্ধে ব্যবহার করবে রাশিয়া। কিয়েভ জানিয়েছে গত 9 আগস্ট রাশিয়ার একটি বিমান ঘাঁটিতে হামলা চালায় তারা। সেই ঘাঁটির একটি গুদামে শত শত বোমা ছিল। ইউক্রেনের দাবি, বিমান ঘাঁটিতে হামলা করে তারা যেসব অস্ত্র ও গোলাবারুদ ধ্বংস করেছে সেগুলো দিয়েই এতদিন ইউক্রেনের বিভিন্ন শহরে হামলা চালাচ্ছিল রাশিয়া। কিয়েভ বলছে, সুখোই 34 এবং 35 এবং মিগ 31 যুদ্ধবিমানের বহর মোতায়েন করে রাখার জন্য রাশিয়ার ওই বিমান ঘাঁটির বিশেষ পরিচিতি রয়েছে। কুর্স্ক অঞ্চলে থাকা রাশিয়ার একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছাকাছিও লড়াই হচ্ছে। এই নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক শক্তি সংস্থা IAEA। এক বিবৃতিতে 2 পক্ষের সর্বোচ্চ সংযম প্রদর্শন ও পারমাণবিক দুর্ঘটনা ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংস্থাটির প্রধান রাফাল গ্রোসি।